রমজান এমন এক বরকতের মাস যে রমজানে সমস্ত শয়তানের দরজা বন্ধ, শিকল লাগানো, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের সব দরজাগুলো খোলা। এমন এক বরকতের মাস, রোজাদার যদি রোজা অবস্থায় ঘুমাইয়া থাকবা কিন্তু আমল নামায় সওয়াব লেখা বন্ধ হবে না। রহমতের নবী এজন্য দোয়া করেছেন, হে মালিক রজবে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, হায়াতটা যদি কম থাকে বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। সমস্ত কবরের আযাব বন্ধ থাকে। ওই মরণ যদি রমজানই হয়, রমজানেই মরতে চাই, এর আগে না। কারণ এমন এক দামি বরকতের মাস, একটা নফল আমল করবেন, একটা ফরজের মূল্য হবে। একটা ফরজ আমল করবেন, 70টা ফরজের সমান সওয়াব হবে। দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন মানুষকে আমল করার জন্য, আর কোনো কাম নাই। আর কেমন আল্লাহর দুশ্মন বলে আমল লাগে না। আল্লাহ মানুষ পাঠাবার একটাই মাত্র কারণ, আমলের পরীক্ষা দাও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা করে দেখব কারা উত্তম আমল করে। অন্য আয়াতে আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন বানাবার একমাত্র কারণ ইবাদত। ইবাদত মানে কি? ঘুমাইয়া থাকা। হ্যাঁ, ইবাদতই তো আমল। নামাজ পড়ো ইবাদত, রোজা রাখো ইবাদত, জিকির করো ইবাদত, তেলাওয়াত করো ইবাদত। আমলের মানে হলো কাজ। আমল মানে কি? ব্যবসা করে, এটা কাজ না? কথা বলেন না কেন? দুনিয়ার সব কাজ ইবাদত। এই কাজের আরবি আমল। ঘুরে ফিরা আল্লাহ আমলের জন্যই মানুষ পাঠাইছেন। অথচ বুঝে আসে না কেন আমলের বিরুদ্ধে বয়ান চলে। আবার যাও করে তাও বলে নফল টফল লাগবে না, ফরজ আমল চালাও। আপনাদের জ্ঞান থেকে জানা থাকলে বলবেন, নফল ইবাদত নবীজি করছেননি? সত্যটা বলেন, তাল মিলেন না। ইশরাক, আউয়াবিন, চাষ, তাহাজ্জুদ নবীজি পড়ছেন? সাহাবায়ে কেরাম পড়ছেন? আইম্মায়ে কেরাম পড়ছেন? আপনি হে কোথায় মহাপণ্ডিত হয়ে গেছেন, বড় বুজুর্গ হয়ে গেছেন। আপনার অন্তরে তো খারাপ কেন? কে শিখাইছে আপনাকে আমল লাগে না? কে শিখাইছে আপনাকে নফল লাগে না? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসবাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কে বলেছে আমল লাগে না? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাক, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। একটা নফলের দাম রমজানে ফরজের যদি সমান হয়, কেন নফল ছাড়বেন? পরের রমজান পাবেন বলে গ্যারান্টি আসেনি। অতএব টাঙ্গাইলের মুসলমানদের বলে যাই, মানবা কি মানবা না সেটা তোমার ব্যাপার। দিলের দরদ নিয়ে বলে যাই, যারা 8 রাকাত করে তারাবিরে গিরা লাগায় দিছে এবং জিদ করছে 8 রাকাতের বেশি পড়বে না। আরে আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য 2টা আমল আছে। আল্লাহর মোহাব্বত বান্দা
পাইতে চাই তো আমরা সবাই। আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য দুইটা আমল আছে, দুইটা আমল সব থেকে প্রিয় আল্লাহর কাছে। এটা করলেই আল্লাহ বান্দার প্রতি আকৃষ্ট হয়ে যান, বান্দাকে অনেক বড় দামি বানায় দেন। কয় জিনিস? এক নম্বরে নামাজ, দ্বিতীয় কোরআন শরীফের তেলাওয়াত। হাদিস পড়ো, বুখারী শরীফ পড়ো নাই? কি পড়েছো? জমিনের মধ্যে আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় কারা? ভালো করে শুনে নাও। আল্লাহর প্রিয় বেশি, আল্লাহ এদের ব্যাপারে বলছেন আমার প্রিয় যারা, সর্বোচ্চ প্রিয়। কেমনে বুঝলাম? আল্লাহ কয় এদের সাথে বেদবি করলে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। বুখারী শরীফের হাদিস। তা আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন, কতটা কঠিন কথা। কাদের ব্যাপারে? যারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে। বুখারীর কথা। যারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করবে, আল্লাহ স্পষ্ট বলেছেন, রসুল বলে দেন আমি আল্লাহ নিজে রেডি, ওর সাথে যুদ্ধ করব। তাহলে পৃথিবীতে আল্লাহর কাছে সব থেকে প্রিয় ওলি আউলিয়া। ওলি এক বচন, আউলিয়া বহু বচন। আর আপনি হেনবে মোসেরে লাম্বা কইরা ফতুয়াগিরি করেন, চায়ের দোকানে মাস্তানি করেন, ওলিয়া উলিয়া মানি না। আর আমি সারা বাংলাদেশে ঘোষণা দিয়েছি, যারা বলবে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আল্লাহর সব থেকে প্রিয় ওলি আউলিয়া। এখন ওলি কারা? আল্লাহ হাদিসের মধ্যে, হাদিসে কুদসি নবী কি বুঝাইছেন ওলি কারা? হাদিস খুলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। পারলে গুগলে সার্চ দেন, ডিটেইলস চলে আসবে বুখারীর হাদিসটা। আল্লাহ নিজে বলেন নবী ওলি কারা আপনি জানেননি? আল্লাহ বুঝাইতেছে ওলি কারা। আল্লাহ বলেন ওলি শুধু ফরজ আমল করে না, বেশি 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 নফল আমল করে। আর নফল আমল করতে করতে আমি মাওলার মোহাব্বতের নজর যখন লেগে যায়, তখন তাদের অবস্থা স্বাভাবিক থাকে না। তখন তাদের হাত আমি মাওলার কুদরতি হাতে পরিণত হয়ে যায়। তখন তাদের পা আমি আল্লাহর কুদরতি কদমে পরিণত হয়। এত বেশি নফল আমল করে। অতএব যারা তারাবি 8 রাকাত পড়বেন, মান্নত করছেন মরার আগে আর তারাবি অন্তত 8-এর বেশি পড়বেন না। আপনার সাথে কোনো ঝগড়া নাই, বেয়াদবি ক্ষমা চাই, কিন্তু আল্লাহ বিবেক দিছে, বিবেকের কাছে একটা কথা রেখে যাই, হেদায়েতের মালিক আল্লাহ, নবীও না, আর আমি কে? যদি কেউ মনেই করেন যে হ্যাঁ আমি 8-এর বেশি তারাবি পড়বই না, আপনার কথাটা আমি আধা মিনিটের জন্য সাপোর্ট করে গেলাম, তবে অনুরোধ রেখে গেলাম বিনয়ের সাথে, আপনার কল্যাণে আমার কোনো কল্যাণ নেই। বাকি 12 রাকাত আপনি নফল হিসাবে পড়িয়েন। রমজান আর পাবেন কিনা জানা নাই, সারিয়েন নাই, সুযোগ আর হবে কিনা জানা নাই। সুযোগ আল্লাহ দিছেন, সারিয়েন না। মেনে নিলাম আপনি 8 রাকাত পড়েন, যান, আপনার সাথে আর তর্কের দরকার নেই। বাকি 12 রাকাত আপনি নফল হিসাবে পড়ে নেন, সমস্যা কি? কেন তর্কে জড়ান? আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? আর সেই 8 রাকাত যদি আপনার অহংকার যুক্ত হইয়া যায়, বাহাদুরি ভাব থাকে, আমি 8 রাকাত পড়েছি, তা তো সওয়াব বরবাদ। সওয়াব কি? বরবাদ। এই জন্য অহংকারী না করে আমার অনুরোধ, আমি আপনার ছোট ভাইয়ের মতো যদি মনে করেন, আমি
আপনাকে আবদার করে গেলাম আখেরাতের কল্যাণের জন্য। আপনি 8 রাকাত পড়ার পরেও বাকি 12 রাকাত কি হিসাবে পড়বেন? আর দ্বন্দ্ব থাকে বলে, এখন শয়তান আপনারে গুতা দিবে, এই তুই নফল হিসাবে পড়লে কি হইব, মানুষে কিন্তু কইবে এই 8 রাকাতওয়ালা 20 হয়ে গেছে। তখন তোর লজ্জা থাকবে কই? বাস এক শয়তানে ধাক্কা দিয়ে কপাল পুইরা ফেলাইবে। মানে ইবাদত তো হইছে মানুষের জন্য, আল্লাহর জন্য তো কেউ করে না। যাকাত দিবে মানুষের দেখাইয়া, সদকায়ে ফিতির দিবে দেখাইয়া, দান করে দেখাইয়া, নাম না কইলে মেজাজ গরম হয়ে যায়। তা আল্লাহর জন্য আছে, সব মানুষকে দেখাবার জন্য। এই জন্য জান্নাত পাওয়া বড় কঠিন। কে বলেছে সহজ? অনেক কঠিন। সহজ হলে জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর সারা জীবন কাঁদলেন কেন? জবাব দাও। ওমরে ফারুক কান্না করলেন কেন? জান্নাতের টিকিট হাতে পাইয়া। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন কেন সারা জীবন? হযরত আলী কাঁদলেন কেন? সমস্ত নবীরা কাঁদলেন, সাহাবায়ে কেরাম কান্না করলেন, সমস্ত ওলিরা কান্না করলেন। এমন একজন আল্লাহর প্রিয় বান্দা কবরে যান নাই কান্না ছাড়া। দুনিয়াতে মানুষ বানাইয়াই তো শুরু কান্না। দুনিয়াতে আসার পরের পুঁজি তো আমগো কান্না। না মা কইতে পারি, না বাপ কইতে পারি। ক্ষুধা লাগছে কান্না, বাথরুমে যাব কান্না। কান্না করতেছি, মা খালি বুঝে নিতেছে এখন কান্না দিয়ে কি চাই। বাবায় বুঝে না, শুধু মা বুঝে যে ও এখন কাঁদে কেন, বাথরুমের সমস্যা। মা শুধু বুঝে বাচ্চা কাঁদে কেন, পেটে ক্ষুধা। মা বুঝে বাচ্চা কাঁদে কেন, ঘুমে ধরছে। মাই শুধু বুঝে বাচ্চা কাঁদে কেন, প্রস্রাব করে দিয়েছে। কান্না ছাড়া কোনো বুঝিয়া ছিল? সেই কান্না ধরে রাখো। তোমার কান্না দিয়া মায়ের থেকে যদি সব আশা পূরণ করো, সে কান্না খোদারে দাও, সব আশা পূরণ হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তাকওয়া অর্জন করো, আমাকে ভয় করো। তোমার এই জীবনটা কোনো দাম নাই। তোমার আসল জীবন পরকালের জীবনের জন্য কি অর্জন করেছো হিসাব মিলাও। ওয়াত্তাকুল্লাহ, বারবার আল্লাহ বলেন আমাকে ভয় কর। কারণ আল্লাহর ভয়টা এত দামি একটা সম্পদ। এই ভয়টা যদি অন্তরে না আসে, রহমতের নবীজিও বয়ান করলে ওই বান্দা গুনাহ ছাড়ে না, নেক আমল করে না। এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়ে পুঁজিটার এত দাম যে আল্লাহ নবীজিকে পর্যন্ত বলেন, হে নবী আপনি তাকওয়া অর্জন করেন, আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। আল্লাহ কোরআন নাজিল করার কারণ হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহকে যারা ভয় করে তাদেরকে কোরআন হেদায়াত করবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সর্বোচ্চ প্রিয় ওই বান্দা, দামি, যার মধ্যে তাকওয়া থাকবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় তার মানে কি? আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি এখানে কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি প্রশ্ন করি সবাই তো হাত তুলবে, তুলবে না? অথচ এখানে এমন আল্লাহর আশিক আছেন, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা জানা নাই। এখানে নাই এরকম বেনামাজি? সেও হাত উঠায় বলবে আল্লাহকে ভয় করি। যে সুদের টাকায় ব্যবসা করে সেও বলবে আল্লাহকে ভয় করি। যে বেপরদায় চলে সেও বলে আল্লাহকে ভয় করি। আমরা যারা হালাল খাই আমরাও বলি আল্লাহকে ভয় করি। যারা হারাম খায় তারাও বলে আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? আরে কয়েল জ্বলে কেন আবার? কয়েল নিভাই দেন।
আসলে আপনি আল্লাহকে ভয় করেনই না। যেমন উদাহরণত এমন ভাবে বলা যায়, একটা মানুষ সাপ দেখলে ভয় পায়, আসলে যদি ভয় পায় সে সাপ ধরবে দূরের কথা, সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ হলো মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের যখন ভয় করে, শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক একটা মানুষ যখন আমার আল্লাহকে ভয় করবেন আসলেই, তাহলে বান্দার হালাত কেমন হবে, যে গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনোদিন অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हकदार दिल मदम, हर के दारत खौफे हकदार दिल मदम, जन्नतुल मअवा देहत ओ राम काम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उ आमस्ते दर जुमला जहा। তোমার এই দুনিয়া নামক জীবনের কোনো মূল্য নাই। হাদিসে পাকে রহমতের নবী বলেন, এ দুনিয়াটা মশার পাখা বরাবর দাম আমার আল্লাহর কাছে নাই। তো আল্লাহ কেন দুনিয়ায় পাঠাইলেন? যেই দুনিয়ার দাম নাই কেন পাঠাইলেন? আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের ফসল কামাই করার জন্য পাঠাইছেন। তোমার আমার আসল বাড়ি জান্নাত, দুনিয়া তোমার আমার আসল বাড়ি না। ওই জান্নাতটা পাওয়ার জন্য এখান থেকেই তোমার টিকিট ওকে করতে হবে আমলের দ্বারা, ঈমানের দ্বারা। আর ঈমান ও আমলকে যদি মজবুত করতে হয়, গুনাহ থেকে বাঁচতে হবে, বেদাত থেকে বাঁচতে হবে, শিরিক থেকে বাঁচতে হবে। আর বেদাত শিরিক থেকে বাঁচার জন্য যেই পুঁজি লাগবে, এই পুঁজির নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। আর ওই আল্লাহর ভয় পুঁজিটা মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না। এই তাকওয়া নামের পুঁজি